আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছোট্ট পরিসরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের একটি আপডেট আপনাদের শেয়ার করব। আমরা এখন রয়েছি ঠিক শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের 500 মিটার সামনে, অর্থাৎ হাফ কিলোমিটার সামনে। এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আপনারা জেনে থাকবেন এই ফ্লাইওভারটি 3টি পয়েন্টকে যুক্ত করবে। একটি হলো শায়েস্তাগঞ্জ চৌরাস্তা, অপরটি হলো খোয়াই নদী, তারপরে রয়েছে রেল ক্রসিং। তো এই ফ্লাইওভারের সামনে অর্থাৎ 500 মিটার সামনে থেকেই দেখতে পাচ্ছি দুই পাশেই জমি অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি 6 লেন যতটুকু সীমানা, সেই সীমানাটুকু নির্ধারণ করা হয়েছে। মাঝখানে 2টি লেন, আরও দুই পাশে 2টি করে 4টি লেন, টোটাল 6টি লেন হবে। সামনে ফ্লাইওভারটি আমরা দেখব। পাশাপাশি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টে যে সড়কগুলি রয়েছিল, সড়কের উপরে যে দোকানগুলি রয়েছিল, যে দখল ছিল, সেগুলো উচ্ছেদ করে জায়গাটি অনেকটাই প্রশস্ত করা হয়েছে, অনেকটাই দৃশ্যপট পরিবর্তন হয়েছে। সেটি সরজমিনে দেখব এবং আপনাদেরও দেখাতে চাই। ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের যারা পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান, আমার ডেসক্রিপশনে সকল ভিডিওর লিঙ্ক থাকবে। একেবারে কাশপুর থেকে, যেখানে প্রকল্পের শুরু, কাশপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত বেশ কয়েকটি পর্ব করে ভিডিওগুলো আপলোড করা হয়েছে। সকল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। আপনার পছন্দ মতো ভিডিও চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা চলে এসেছি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টের একদম কাছে। এখানে দেখতেই পাচ্ছেন 2 লেনের সড়ক ছিল, দুই পাশে জমি অধিগ্রহণ করে কতটা চওড়া করা হয়েছে। পাশাপাশি একদম মোড়ে রাস্তার উপরে অসংখ্য খাবারের চায়ের দোকান ছিল, সেগুলো উচ্ছেদ করে দুই পাশে আরসিসি ঢালাই করে দেওয়া হচ্ছে, বেশ চওড়া করা হচ্ছে। এই যে এখান থেকেই ফ্লাইওভারটি উঠে যাবে। এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। 1 কিলোমিটারের কাছাকাছি, এই জন্য এতটা দৈর্ঘ্য, এই জন্যই 3টি পয়েন্টকে যুক্ত করবে। 3 in 1, অর্থাৎ 1-এর মধ্যে 3। কারণ এখানে চৌরাস্তা রয়েছে, একটি চলে গিয়েছে চুনারুঘাট, একটি চলে গিয়েছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন, একটি ঢাকা, অপরটি হলো সিলেট দিকে। এই যে চৌরাস্তা ওভার করে সামনে রয়েছে খোয়াই নদী, এই নদী পার করে তারপরে রয়েছে রেল লাইন। যেহেতু এই 3টি জায়গা, অর্থাৎ খোয়াই নদীর উপরে 2 লেনের পুরাতন বেলি সেতু রয়েছে, পাশাপাশি রেল লাইন রয়েছে। যখন ট্রেন আসে তখন কিন্তু রেলগেট ফালাতে হয়, যানজটের সৃষ্টি হয়, যার ফলে এই 3টি পয়েন্টকে যুক্ত করা হচ্ছে। এই অংশে দেখতেই পাচ্ছি কিছু কিছু পিলারের উপরের আইগার্ডার উঠানো হচ্ছে। খোয়াই নদীর মাঝখানের পিলারের পাইলিং এখনও শুরু হয়নি, এখানে আরও 2টি পিলারের পাইলিং কাজ করতে হবে। পাশাপাশি 2 প্রান্ত পাইলিংয়ের কাজটি শেষ হয়েছে, পিলারটি খুব শীঘ্রই হয়তো দৃশ্যমান হয়ে যাবে। তারপর থেকে আবার 2 চোখ যেদিকে যাচ্ছে সবগুলো পিলার কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সকল পিলার দাঁড়িয়ে আছে। পিলারের উপরে ক্যাপ ঢালাইও কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, এখন শুধুমাত্র বাকি রয়েছে আইগার্ডার, তারপরে ঢালাই কাজটি সম্পূর্ণ হবে। আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই হয়তোবা মূল স্ট্রাকচারের কাজটি শেষ হবে, যদি কাজের গতি আর না কমে। তবে আরও একটু গতি বাড়াতে হবে, যেহেতু এই প্রকল্পটি বারবারই হোঁচট খাচ্ছে বিভিন্ন জটিলতায়। সবচেয়ে বড় জটিলতা হয়েছে জমি অধিগ্রহণ। কিছু কিছু জেলা অংশে জমি অধিগ্রহণের কাজটি সম্পূর্ণই করতে পারেনি। সরকার বলছে জুনের মধ্যে এই প্রকল্পের কাজটি, জমি অধিগ্রহণের কাজটি শেষ করতে চায়, সেটি সম্ভব হবে না, অনেকটাই সময় লেগে যাচ্ছে। সরকারের পক্ষ যদি আমরা বলি, তারা কিছুটা হলেও গড়িমসি করছে। পাশাপাশি জমির মালিকরাও একটি সিন্ডিকেট তৈরি করেছে, যতটুকু শুনেছি। অধিক মূল্য পাবার আশায় কিছু কিছু জমির মালিক রাস্তা যাবে বলে সেখানে স্থাপনা তৈরি করা শুরু করেছে, অধিক মূল্য পাবার আশায়। তো এই যে জটিলতা, এই জটিলতা না কাটালে কোনোভাবেই কিন্তু কাজগুলো এগোবে না। আমি সকলকে অনুরোধ করব, যে যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করুন, যাতে সিলেটের দীর্ঘদিনের স্বপ্নের করিডরটি খুব দ্রুত সময়ের মধ্যে যেন সম্পূর্ণ করা হয়। দর্শক, আজকের ছোট্ট ভিডিওটি আপলোড করলাম, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের কোনো গঠনমূলক কমেন্ট থাকলে, মন্তব্য থাকলে সেটি জানাতে পারেন। ধন্যবাদ।